মিডিয়ার লোকের গায়ে হাত দিলেন কেন? ওই তো শুনলাম তো এক নম্বর ভারত থেকে নাকি ধরছে। না, আমার ছেলের বন্ধুরা আমার ছেলের মতোই, এই জন্য আমি আসে পড়ছি, আমার ভালো লাগছে। তাহলে ওই নারী এবং পুরুষটা আমরা একদম পারফেক্ট সংখ্যাটা এই মুহূর্তে জানাতে পারছি, তবে মানে পরিমাণটা শতাধিক, বাট এখনো পর্যন্ত আমাদের ফাইনাল কাউন্টটা হয়নি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন মিরপুর মডেল থানার সামনে অবস্থান করছি। এখানে কিন্তু 100-এর অধিক সদস্যদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু এখন মিরপুর মডেল থানার সামনে কিন্তু অবস্থান করছি। এখান থেকে কিন্তু দেখাচ্ছি দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র দেখলাম গাড়িতে করে কিন্তু যাদের গ্রেপ্তার করা যাদেরকে ধরে আনছে ওদের বন্ধু, ওরা ফোন দিছে যে আমারে বাসা এরকম। অথবা হেল্প করো অথবা আর আপনার হলো ছেলের মানে আমার ছেলের বন্ধুরা আমার ছেলের মতোই, এই জন্য আমি আসে পড়ছি, আমার ভালো লাগছে। তাহলে ওই যে ওই বন্ধুদের জন্য আইসা পড়ছে। হ্যাঁ, বন্ধুদের জন্য আসছি, প্লাস আমার ছেলের জন্য ওই আসছি। বন্ধুদেরকে ধরলো কেন জানছেন? আমি না, এটা তো জানি না। জানি না, আমরা শুনলাম যে আসলে কই থেকে ধরছে তাও তো জানতে পারলাম না, যে খালি শুনলাম থানায় নিয়ে আসছে এই পর্যন্তই। কথা বলছেন পুলিশের সঙ্গে? না, আমি এই মাত্র আসলাম। তাদেরকে মদকের একটা বাদ থেকে ধরে আনছে মিরপুর একে আর একটা আবাসিক হোটেল থেকে, যে মদের বার রয়েছে সেখান থেকে তাদের অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, এই বিষয়টা তো আমরা জানি না। আর একটা আবাসিক হোটেল। তো আপনার ছেলের মতো দেখেন, তাদের বিষয়ে খোঁজ খবর রাখেন তো? খোঁজখবর তো অবশ্যই রাখি, কিন্তু ওরা তো এরকম না। এবং এই থানায় যতজন আছে মাত্র বেরিয়ে গেল, আমাদেরকে যে ভাষায় কথা বলে গেল, এগুলো কারা তা তো জানি না। ছেলেরা তো এমন ব্যবহার না না, আমার ছেলেরা এরকম না। এমনিতে ভালো ওরা ও এমনিতে ভালো খাইলে এরকম খাইলে এমন করে, তার মানে নিয়মিত খায় মনে হয় না, খেলে ওরা চিনে গেবে। ওই তো শুনলাম তো এক নম্বর ভারত থেকে নাকি ধরছে। এই আমি কিছুই হই না, আমি রাস্তার পাশে ছিলাম, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। আমরা পাবলিক, আমরা এখানে যখন পুলিশের গাড়ি নিয়ে আসতেছে আমরা তখন আমরা দেখলাম আর মেয়ে আছে, ছেলে আছে, সবাই আছে। আমাদের কি বললেন? পরিচয় কি? না না, মানে আপনি মাত্র গেটে আপনি আটকালে, আপনি ধাক্কা দিয়ে সবাই আমরা দেখলাম। ভাই পরিচয় কি ভাই? পরিচয় বলেন। মিডিয়ার লোকের গায়ে হাত দিলেন কেন? এই কথার উত্তর দেন। থানা আসার কারণটা কি? মানে কেউ আছে আপনি থানায় কেন এসেছেন? কেন আসলে কেউ আছে কিনা এখানে নাটক? আস্তে 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 আমি এখানে কাচ্ছি। সাংবাদিক ঠেকানোর চাকরি আস্তে সাংবাদিককে ঠেকানোর চাকরি কে দিছে? মানে একদম আমাদের কাছে রেকর্ড আছে যে ওসির নির্দেশ আছে থানাতে প্রবেশ করা যাবে না। কেন কেন সেই নির্দেশনা যে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া যাবে না? না, সাংবাদিক প্রবেশ করতে দেওয়া যাবে না এমন কোনো না। তো সাংবাদিক আমাদের অবশ্যই আমাদের বন্ধু, আমাদের প্রত্যেকটা কাজে তাদের সহায়তা থাকে এবং আমরা প্রত্যেকটা আইন প্রয়োগের ক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা কামনা করি, প্রত্যেকটা লিগ্যাল অ্যাকশন। তো ভাই তাহলে কত এক ঘন্টা আমরা গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম কেন? এটা আমার জানা নেই যে কেন আপনাদেরকে একজন গণমাধ্যম কর্মী থানার সামনে আমাকে ফোন দেওয়া হচ্ছে। ভাই আমি বলি, একজন গণমাধ্যম কর্মী, একজন না, অসংখ্য গণমাধ্যম কর্মী থানার সামনে 1 ঘন্টা দাঁড়ানো, আসলে সেটা কেমন দেখা যায় আপনাদের থেকে? আসলে এটা আমাদের নলেজে ছিল না বা আমাদের তাহলে যে আমরা এই থানার ওসির নির্দেশে আমাদের করতে দেয় না, যেটা তাকে জিজ্ঞেস করে বারবার ফোন দেওয়া হয়েছে, সে ফোন এটা অফিসার ইনচার্জ উনি আপনাকে একটু আপনি আমি এই জব দিতে তো আমি এখন আপনাদের সামনে তার কাছ থেকে আমি করতে পারি না, এটা ফর্মাল ওয়ে না। আপনাদের যদি সুনির্দিষ্ট কমপ্লেন থাকে প্রপার চ্যানেলে আপনারা কমপ্লেন করতে পারেন বা আমাদের সর্বোচ্চ আমাদের ডিএমপি কমিশনার স্যার তার কাছ থেকে। আচ্ছা, আবাসিক হোটেল এবং একটি বারে অভিযান চালিয়ে শতাধিক নারী পুরুষ গ্রেপ্তার, একটা আটক আমরা একটি তথ্য পেয়েছি, আসলে এই বিষয়ে যদি একটু এই বিষয়ে আমরা মানে প্রতিনিয়তই আমরা বিভিন্ন সামাজিক ভাবে আমরা অভিযোগ পাই যে এখানে সামাজিক অবক্ষয় হচ্ছে, বিভিন্ন ধরনের আসছে। আমরা আমাদের ডিজিটাল নির্দেশে একদম নারী পুলিশ সহ পুলিশ সহ আমরা সিনিয়র অফিসার বেশ কয়েকজন সহ আমরা একটা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে প্রপার ওয়েতে আইনগতভাবে কিছু মানুষজনকে আমরা এখানে যেহেতু আমাদের ক্যাপাসিটি নাই, আমরা বিভিন্ন থানায় আমরা তাদেরকে অ্যাকোমোডেট করছি এবং সবাইকেই আবার কালকে প্রসিকিউশনে হাজির করা হবে, আইনগতভাবে তাদেরকে উপস্থাপন করা হবে। কতজন নারী এবং কতজন পুরুষ আটক করেছে? নারী এবং পুরুষটা আমরা একদম পারফেক্ট সংখ্যাটা এই মুহূর্তে জানাতে পারছি, তবে মানে পরিমাণটা শতাধিক, বাট এখনো পর্যন্ত আমাদের ফাইনাল কাউন্টটা হয়নি। ফাইনাল কাউন্ট হলে থানায় যে অ্যাকোমোডেশন করা হচ্ছে তাদের কি এই থানার অধীনে না, সবটা দেখানো হবে শাহারি থানার অধীনে, কারণ আমাদের প্রিয়টা ছিল শাহারি থানার অধীনে। শাহারি থানায় যেহেতু ক্যাপাসিটি আপনারা জানেন, শাহারি একটা ছোট্ট থানা ভবনটা অত্যন্ত ছোট, তাদের হাজতখানাও অত্যন্ত সীমিত। এই জন্য আমরা আমাদের ডিভিশনের মধ্যে বিভিন্ন থানায় তার মানে যারা আটক করেছে তারা যেন
ইয়েটা পায়, তাদের স্বাস্থ্য সুরক্ষাটা ঠিক থাকে, তাদের যেন মানবাধিকার ঠিক থাকে, সেগুলো মেনটেন করে আমরা তাদেরকে অভিযান করেছে ডিএমপির কোন ইউনিট? ডিএমপির মিরপুর ডিভিশন, মিরপুর ডিভিশন, অভিযানটা থানা না? নির্দিষ্ট কোন থানা না, অভিযানটা কি- শাহালি থানার অধীনে মিরপুর ডিভিশনের অফিসাররা মিলে আমরা অভিযান পরিচালনা করেছি ডিসি স্যারের নির্দেশে। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে একটি মানে অসামাজিক কার্যক্রম প্রতিরোধ করছেন, এই বিষয়টা গণমাধ্যম থেকে আড়াল করার কারণে আমরা কিন্তু ওখানে প্রচুর, আমরা যখন নিয়ে আসি প্রত্যেকটা আসামিক আমরা কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে থেকে নিয়ে এসেছি, এবং হাজার হাজার, মানে আপনারা জানেন যে ওখানে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ইউটিউবার তারা লাইভ করেছে, এবং আমরা যে আমাদের অভিযানটা পরিচালনা করছি সেটারও আমরা ফুটেজ আমাদের যে দৃশ্য বডি অন ক্যামেরা সেটাতে ধারণ করেছি, যাতে কোনো কিছু নিয়মতান্ত্রিক মানে অনিয়মতান্ত্রিক কোনো কিছু যেন না ঘটে। ধন্যবাদ। কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করুন। অপরাধী তো অপরাধী, সে নারী হোক বা পুরুষ, ওখানে গণমাধ্যম কর্মীদের নারীদের কোনো নারীদের ক্ষেত্রে আমরা অবশ্যই সংবেদনশীল হবো। আমরা নারীটা মায়ের জাত, বোনের জাত, তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদের যে ইয়েটা সংবেদনশীলতা সেটা আমাদের রক্ষা করতে হবে। অভিযানটা কি অভিযোগের ভিত্তিতে করা হয়েছে নাকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করেছে? ভ্রাম্যমাণ আদালত হয়নি, অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। আর কালকে কখন নাগাদ তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে আমরা আদালতে ইয়ে করবো।